আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 29শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 8টা বেজে 46 মিনিট। তো বাই চান্স এনি হাউ আজকেও একটা ছুটি পেয়ে গেলাম। তো আজকে ছুটিটা গতকালকে চাইতে একটু লেটে পেয়েছি, বাট তবুও আমার যতটুকু টাইমে আমার পাওয়ার দরকার অতটুকু টাইমে আমি পেয়েছি। তো সেজন্য আমি অনেক অনেক বেশি হ্যাপি। তো আজকেও আমি পার্কে আসলাম। আসার পর এখানে পার্ক আসলে গতকালের চাইতে আর আজকে একটু নির্জন টাইপের। তো আসার সাথে সাথে আমি এখানে আমার যেটা ফেভারিট যেটা সিট, ওইটা আমি ফার্স্টে চেক ইন করছিলাম যে কি ওইটা খালি আছে নাকি খালি নেই। দেখি যে কি খালি, সাথে সাথেই আর আমি দেরি করে নিই, দৌড়ে আমি একদম ঝাঁপিয়ে পড়ি এই সিটটার উপর। এখন ওই সিটটার উপর বসে আছি, তবে না যাবালেও হতো। আমার অন্যান্য সিটে বসতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ সব সিটেই মোটামুটি কমফোর্টেবল। তবে এই সিটটা আমার একটু বেশি প্রিয়, কারণ গত আরও কিছুদিন আগে যখন আমার সবসময় মন খারাপ থাকতো, আমার ভালো লাগতো না, আমি কি করতাম, আমি এখানে চলে আসতাম। তো এই সিটটা তখন দেখি আমার ফেভারিট ছিল, আজও পর্যন্ত ফেভারিট। আমার যদি অন্যান্য যতগুলো সিট আছে সবগুলোর সাথে কম্পেয়ার করি, এই সিটটার মতো হবে না। তো আর এদিক থেকে আরেকটা জিনিস হচ্ছে, এই সিটটা মানে একদম এক পাশে, অন্যান্য যেগুলো সিট আছে ওগুলো যেতে একদম এক পাশে, যার কারণে এটাতে বসে আর একটু মজাটা একটু বেশি। সেই জন্য এখানে বসা। আর অন্যান্য যেগুলো সিট আছে ওগুলোর আশেপাশে মানুষ বেশি হাঁটাহাঁটি করে, ওইখানে বলতে কিছুই নেই। নিজের একটা কমফোর্টনেস বলতে, একলা যে বসে বসে একটু রিল্যাক্স করবো ওই জিনিসটা নাই। বাট এই সিটে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসটা আছে, যার কারণে এটাতে প্রচুর পরিমাণে বেশি লাইক করি। তাছাড়া আজকে দুপুরের পরে মেবি, তখনকার সময় দুপুরের পরের দিকে ধুলের ঝড় উঠেছিল এখানে দুবাই শহরে। তো মনে হচ্ছিল যে কি ধুলাগুলো যখন আকাশের উপর উঠে যায়, মনে হচ্ছিল যে কি চারদিকে মেঘে ছেয়ে গেছে। আসলে ওগুলো মেঘ ছিল না, ওগুলো ধুলা ছিল। তাছাড়া আমি মনে করেছিলাম মেবি আজকে বৃষ্টি হতে পারে। তো আমি কি করলাম, সাথে সাথে ওয়েদার চেক করলাম। ওয়েদার চেক করে দেখলাম যে কি না, আজকে বৃষ্টি হবে না, আজকে রোদই পড়বে। মানে পুরা যতগুলো ওয়েদারের যতগুলো ঘন্টা আছে সবগুলো চেক করেছি, সবগুলোতে দেখি যে কি না, আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে কালকে বৃষ্টি হতে পারে, কালকে বৃষ্টি হবে। সেটা ওয়েদারের ইনফোতে দেখাচ্ছে কালকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো এবার দেখা যাক কালকে বৃষ্টি হয় নাকি না হয়। ওয়েদার রিপোর্ট তো বলছে হবে, হতেও পারে নাও হতে পারে, বা হলেও হালকা একটু হবে। আর আজকে একটু বাতাস অন্যদিকে যেতে একটু বেশি মনে হচ্ছে। আজকে একটু আগেও হঠাৎ করে বাতাসের তীব্র একটা ধাক্কা এসে দিয়ে যায়। তো বাতাস এখনও হচ্ছে, গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে। তার মানে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বলা যায় না আসলে, হতে পারে না হতে পারে। তবে কিন্তু আকাশ একদম ক্লিয়ার, আকাশে তারা দেখা যাচ্ছে অনেক দূরে দূরে। আর এদিকে তো প্লেনের ওঠানামা আছে, শাঁ শাঁ করে প্লেন একটার পর একটা উঠছে। গত কয়েকদিন ধরে খেয়াল করেছি রাত্রের দিকে তেমন একটা ফ্লাইট ছিল না, সবগুলো ডাউন ফ্লাইট ছিল, মানে বাইরে থেকে এখানে এসে নামছে এরকম। আজকে দেখে দেখছি যে কি সবগুলো উপরে উঠছে, তার মানে আজকে যতগুলো ফ্লাইট হবে সবগুলো হচ্ছে রাত্রেই ইয়া করেছে, রাত্রের ফ্লাইট মেবি। তো যার কারণে আসলে এখানে প্রচুর পরিমাণে কান ফাটানোর শব্দ হচ্ছে, একটু পর পর একটার পর একটা, একটার পর একটা প্লেন উঠছে,
যেগুলো বড় এগুলোতে সাউন্ড একটু অনেক বেশি, যেগুলো একটু ছোট এগুলোতে সাউন্ড মোটামুটি কিছুটা কম, সাউন্ড বেশি বাট বড়গুলো চাইতে কম আর কি কিছুটা। তো বিধুমন্ত বাতাস হচ্ছে, মোটামুটি অনেক ভালো লাগছে, আরাম লাগছে। এই বাতাসটাই তো চেয়েছিলাম। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অশেষ দয়া, মোটামুটি ভালো লাগছে। তো অন্যদিনের চাইতে আজকে একটু কমফোর্টেবল বেশি লাগছে বাতাসটার জন্য। তাছাড়া আজকে লোকজন তো কমই আছে এখানে, লোকজন একটু বেশি থাকলে গ্যাঞ্জামও বেশি হয়। তবে দেখতে পাচ্ছি এখানে দৌড়ে মোটামুটি মানুষজন আছে, মানে মানুষজন খারাপ না, মোটামুটি আছে, ভালোই আছে। তবে গতকালকের চাইতে বা গত পরশু দিনের চাইতে কম। আর এদিকে তো এই হচ্ছে অবস্থা আর কি। গাছগুলো রাত্রে ভূতের ন্যায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ভূত দাঁড়িয়ে আছে। গাছপালাকে অনেক বেশি পছন্দ করি। গাছপালা, আমার তো ইচ্ছা আছে যে আমি যদি আল্লাহ তাআলা যদি আমার নসিবে যদি খোলাই, কোনোদিন যদি ঘরদোর বাঁধি, আশেপাশে গাছপালা রোপণ করে একদম পুড়ে ফেলবো। আর যদি এটা নাও করতে পারি তাহলে নিজে গাছপালার নিচে থাকার কোনো একটা চেষ্টা করবো, ব্যবস্থা করবো। কারণ আমি গাছপালাকে ছোটোকাল থেকে প্রচুর পরিমাণে ভালোবাসি। মানুষ যেখানে গাছপালা কেটে একদম ন্যাংটা করে ফেলে সব জায়গা, আমার ওই রকম নাই। আমি সবসময় চাই যে কি গাছপালার সাথে থাকার জন্য। গাছপালার সাথে থাকলে কি পরিমাণ যে মানে মজা লাগে, আনন্দ লাগে, এটা আসলে বোঝাবো, বলেও বলা জানা আসলে মুশকিল। প্লেন আর একটা উঠছে, একটু একটু সাউন্ড বাড়ছে, এদিকে যেতে যেতে সাউন্ড আরও অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আজকে আজকে আসলে স্পেশাল কোনো কিছু ছিল না, আজকে দিনটা নর্মাল ছিল। নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে কাটাতাম ওভাবে কাটিয়েছি। তবে আজকের যে দুপুরে যেটা ঘুম ছিল, দুপুরের ঘুমটা কিন্তু মানে প্রচুর পরিমাণে আজকে দুপুর আমি ঘুম গিয়েছি। আজকে তো একটু আগে ভাগে ছুটি পেয়েছিলাম, তো তাড়াতাড়ি কী করলাম, গিয়ে আগে খাওয়া দাওয়া করলাম, তারপর মসজিদে গিয়ে নামাজটা পড়লাম। নামাজ পড়ে আসার সাথে সাথে দিলাম ঘুম, মানে মারাত্মক একটা ঘুম। আমার মানে আমার ইচ্ছা করছিল তখন, মেবি তখন অ্যালার্ম বাজছিল, ইচ্ছা করছিল যে তখন আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, মানে ওই রকম একটা অবস্থা হয়ে গেছিলো। প্রচুর পরিমাণে ঘুম আসছিল আমার। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তবে বাড়িকে প্রচুর পরিমাণে মনে পড়ে, বাড়িকে প্রচুর পরিমাণে মনে পড়ে। নিজের যারা আত্মীয় স্বজন আছে, বিশেষ করে নিজের ফ্যামিলির যারা মানুষ আছে, ওদেরকে আসলে প্রচুর প্রচুর পরিমাণে আমি মিস করি। ইচ্ছা করে যে কি এখনই দেশে ছুটে যাই, ওদের সাথে গিয়ে দেখা করে আসি, ওদের সাথে গিয়ে একটু কথা বলে আসি, মনটা একটু শান্তি হোক। মানে পিছু টান যে জিনিসটা, ওটা আমাকে আসলে আস্তে আস্তে পেয়ে বসছে। আগে ওই জিনিসটা আমার ছিল না, বাট এখন নতুন করে আবার আমার পেয়ে বসেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম।